আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা গুগল অ্যাডসের মধ্যে আছি এবং গুগল অ্যাডস শিখছি। তো গুগল অ্যাডসে আজকে আমরা কিওয়ার্ডের বাকি যে অংশটা আছে যেটা আমরা আজকে শিখব, এবং এর আগের ভিডিওতে আমরা কিওয়ার্ডের কিছু বেসিক বিষয় সম্পর্কে জেনেছিলাম। তো চলুন আমরা আজকে কিওয়ার্ড সম্পর্কে যে বিষয়গুলো জানবো সেগুলো জেনে আসি। তো আজকে আমরা নেগেটিভ কিওয়ার্ড সম্পর্কে জানবো, অর্থাৎ গুগল অ্যাডে আপনি যদি কিওয়ার্ড সেট করতে চান বা কিওয়ার্ডগুলো আপনি যখন রিসার্চ করবেন বা কিওয়ার্ড যখন আপনি সেট করবেন তখন আপনি একটা অপশন পাবেন, সেটা হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড আপনি আলাদা করে দিতে পারেন। অর্থাৎ নেগেটিভ কিওয়ার্ড জিনিসটা কি সেটা আমাদের একটু জানতে হবে। যে নেগেটিভ কিওয়ার্ডের ক্ষেত্রে এরকম হয় যে এরকম কিছু কিওয়ার্ড, যে কিওয়ার্ডকে আমরা নির্দিষ্ট করে গুগলকে বলে দেব যে অমুক অমুক কিওয়ার্ডের জন্য আমাদের অ্যাড যেন দেখানো না হয়, সেটাকে হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড বলা হয়। যদি আপনি নেগেটিভ কিওয়ার্ড সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে যেহেতু আপনার একটা বাজেট থাকবে এবং বাজেট অনুযায়ী আপনি অ্যাড রান করাবেন বা অ্যাডটা রান করবেন, সেক্ষেত্রে যে কোনো কিওয়ার্ডের জন্য যেন আপনার অ্যাডটা ট্রিগার না হয় বা অডিয়েন্সের সামনে না চলে যায়, সেজন্য আপনার নেগেটিভ কিওয়ার্ডটা সেট করে দেওয়া ভালো। সেক্ষেত্রে গুগল কি করবে যে আপনার এক্স্যাক্ট ম্যাচের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোর বিপরীতেই বা সেগুলোর জন্যই হচ্ছে আপনার অ্যাডটা অডিয়েন্সের সামনে শো করবে। সো সেক্ষেত্রে আপনার যে বাজেটটাও ঠিকঠাকভাবে ব্যবহার হবে, আপনি এক্স্যাক্ট ম্যাচেও পাবেন এবং হচ্ছে যে আপনার অ্যাড যে সঠিক অডিয়েন্সের সামনে হচ্ছে যাবে। ওকে, সো তাহলে নেগেটিভ কিওয়ার্ড খুব বেটার একটা বিষয়, যেটা হচ্ছে আমরা যখন অ্যাড রান করি যখন আমাদের সেটা কাজে লাগে। ওকে, নেক্সট হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ডের কথা আসলে কিওয়ার্ড রিসার্চের কথা প্রথমেই চলে আসে। অর্থাৎ কিওয়ার্ড রিসার্চ আমরা কেন করব বা কী জন্য আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে যে যখন আমরা গুগলে অ্যাড রান করি তখন আমরা কি করি, তখন আমরা নির্দিষ্ট কিওয়ার্ডকে টার্গেট করে অ্যাডটা রান করি। অর্থাৎ আমরা যখন কোনো কিওয়ার্ড টাইপ করব, দেন সেই কিওয়ার্ডের জন্য আমাদের অ্যাডটা ট্রিগার হবে বা সেটা অডিয়েন্সের সামনে চলে যাবে। যেমন আমাদের উদাহরণ হচ্ছে এটা, আমি এই কিওয়ার্ড লিখে সার্চ করলাম, অ্যাড ট্রিগার হলো প্রথমে এটা, দ্বিতীয় এটা, তৃতীয় এটা। ওকে, সো এই হচ্ছে আমাদের কিওয়ার্ডের বিষয়। তো এই কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে আপনাকে খুব ভালোভাবে। আপনি যখন অ্যাড রান করতে যাবেন তার আগে অবশ্যই আপনাকে খুব ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে, এবং কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনি গুগলের কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করতে পারেন। কারণ হচ্ছে যে গুগল যেহেতু কিওয়ার্ড প্ল্যানার দিয়েছে গুগল অ্যাডের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে, এবং এটা একটা ফ্রি টুল, সো আমাদের সবারই উচিত গুগল কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করা। কারণ আমরা অ্যাডটা রান করছি কোথায়, আমরা অ্যাড রান করছি গুগলের প্ল্যাটফর্মে। গুগল অ্যাডস গুগলেরই হচ্ছে প্ল্যাটফর্মে কাজ করে, আর কিওয়ার্ড প্ল্যানার কোথায়, এটাও কিন্তু গুগলের প্ল্যাটফর্মেই আছে। সো আমাদের অবশ্যই উচিত কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে অ্যাড কিওয়ার্ডগুলোকে রিসার্চ করা। আমরা প্র্যাকটিক্যালে দেখব যে আপনি কীভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন। এরপরে যে বিষয়টা থাকে যে কোয়ালিটি স্কোরের একটা বিষয় থাকে বা কোয়ালিটি স্কোর, সেটা হচ্ছে কোয়ালিটি স্কোর যে বিষয় আমরা বলি বা যেটা বলা হয় গুগলের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে কোয়ালিটি স্কোর হচ্ছে যে একটা মান বা একটা মেট্রিক বা একটা মাত্রা, যেটা গুগল হচ্ছে কি করে, আমাদের অ্যাডগুলো আসলে কেমন সেটা মূল্যায়ন করে এবং একটা স্কোর দেয় যে হ্যাঁ অমুক অ্যাড এত ভালো, অমুক অ্যাড এত ভালো, অমুক অ্যাডের কোয়ালিটি স্কোর এমন বা এত, ঠিক আছে। আচ্ছা, এখন এটা হচ্ছে যেটার উপর ভিত্তি করে কোয়ালিটি স্কোরটা দেয় সেটা হচ্ছে আমাদের অ্যাডের রিলেভেন্সি, তারপরে আমাদের কিওয়ার্ডের কোয়ালিটি, তারপর আমাদের অ্যাডের কোয়ালিটি, অ্যাড কপি, তারপর হচ্ছে ল্যান্ডিং পেজের যে এক্সপিরিয়েন্স, এই যাবতীয় বিষয়ের উপর ভিত্তি করেই হচ্ছে কোয়ালিটি স্কোর দেওয়া হয়ে থাকে। এরপরে আসছে আমাদের কিওয়ার্ড গ্রুপিংয়ের বিষয়টা। ওকে, সো কিওয়ার্ড গ্রুপিংয়ের ক্ষেত্রে আমরা কী করতে পারি, কিওয়ার্ড গ্রুপিংয়ের ক্ষেত্রে আমরা কী করতে পারি, আমাদের কিওয়ার্ডগুলোকে অর্গানাইজ করতে পারি। সেটা হচ্ছে লজিক্যাল গ্রুপে হচ্ছে অর্গানাইজ করার মাধ্যমে কী করতে পারি, টার্গেটেড অ্যাড কপি তৈরি করতে পারি এবং আলাদা আলাদা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। সো কিওয়ার্ড গ্রুপিংটা ভালো, সেক্ষেত্রে আপনার টার্গেটিংটা আপনি আরও ভালোভাবে করতে পারেন। এতে কি হয় যে আমরা ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারি আমাদের অ্যাডকে এবং অপটিমাইজ করতে পারি আমাদের যে অ্যাডগুলো আমরা রান করে থাকি বা আমাদের অ্যাড ক্যাম্পেইন থাকে সেটা। নেক্সট হচ্ছে কিওয়ার্ড বিড। কিওয়ার্ড বিডের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে আমরা কিওয়ার্ড সেট করি কিসের জন্য, যখন আমরা কোনো অ্যাড রান করি কিওয়ার্ডের ভিত্তিতে বা কিওয়ার্ড লিখে কেউ যখন সার্চ করবে তখন আমাদের অ্যাড যাতে ট্রিগার হয় বা অ্যাড যাতে অডিয়েন্সের সামনে আসে, এটাই তো আমাদের হচ্ছে মূল লক্ষ্য। এখন এই কিওয়ার্ডের যে কাজটা সেটা ঠিকভাবে করার জন্য আমাদের কি করতে হবে, একটা ভালো একটা বিড অ্যামাউন্ট দিতে হবে, যে কী পরিমাণ টাকা আমরা গুগলকে দেবো, কোয়ালিটি স্কোর ভালো থাকতে হবে, অ্যাড র্যাঙ্ক ভালো থাকতে হবে,
ইত্যাদি যাবতীয় বিষয়গুলো যদি ঠিকঠাক থাকে একই সাথে আমাদের কিওয়ার্ডটাও ভালো থাকতে হবে। ঠিক আছে? যে আমরা যদি মানে যেন তেন কিওয়ার্ড দিয়ে রিসার্চ করি বা অ্যাড রান করি সেক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট পাবো না। সো আমাদের ভালো রেজাল্ট যাতে আমরা পাই সেইভাবেই আমাদের হচ্ছে কাজ করতে হবে। ওকে? আচ্ছা, নেক্সট হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড অ্যান্ড নেগেটিভ কিওয়ার্ড। ব্রড ম্যাচ এবং নেগেটিভ কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা যেটা বলি যে ব্রড ম্যাচের ক্ষেত্রে তো আমরা যেটা মানে আগেই জেনেছি এবং নেগেটিভ কিওয়ার্ড সম্পর্কেও জেনেছি, সেটা হচ্ছে ব্রড ম্যাচে আমাদের কি হয়, আমাদের কাছে মানে বিশাল পরিমাণে একটা অডিয়েন্সের কাছে আমাদের পৌঁছার একটা সুযোগ করে দেয় হচ্ছে ব্রড ম্যাচ। ওকে, তাহলে এই ব্রড ম্যাচ যখন আমরা সিলেক্ট করি বা ব্রড ম্যাচ যখন থাকে আমাদের মানে কিওয়ার্ডের ক্ষেত্রে ব্রড ম্যাচটা যখন হয়ে যায়, তখন প্রচুর অপ্রাসঙ্গিক যে ট্রাফিক বা অডিয়েন্স দেখা যায় আমাদের অ্যাডের সাথে এঙ্গেজ হয়ে যায়। সেক্ষেত্রে খুব ভালো পরিমাণ কনভার্সন আসে না। তো এই জন্য ব্রড ম্যাচের ক্ষেত্রেও বিষয়টা মাথায় রাখতে হবে যে আমরা যদি সবসময় শুধু ব্রড ম্যাচ প্র্যাকটিস করি বা ব্রড ম্যাচকেই ব্যবহার করি সেক্ষেত্রে আমরা সবসময় বেটার রেজাল্ট পাবো না। সো আমাদের কী করতে হবে, এক্সাক্ট ম্যাচ, ফ্রেজ ম্যাচ ইত্যাদি যাবতীয় বিষয়গুলো আমাদের ব্যবহার করে কাজ করতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড। তো নেগেটিভ কিওয়ার্ডের বিষয় ওটা যে আপনি যদি আপনার অ্যাডকে নির্দিষ্ট পরিমাণ অডিয়েন্সের কাছে বা সঠিক অডিয়েন্সের কাছেই পৌঁছাতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই নেগেটিভ কিওয়ার্ড দিয়ে দেওয়া উচিত। কারণ তাহলে অপ্রাসঙ্গিক যে অডিয়েন্স আছে বা ইরেলেভেন্ট যে অডিয়েন্স আছে যাদের আপনি অ্যাড দেখাতে চান না, তাদের সামনে আপনার অ্যাড কখনোই যাবে না। ওকে, তো নেক্সট হচ্ছে কিওয়ার্ড মনিটরিং অ্যান্ড অপটিমাইজেশন। তো কিওয়ার্ড মনিটরিং অ্যান্ড অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা যেটা করি বা যেটা করা হয়ে থাকে সেটা হচ্ছে যে আমরা যখন কোনো অ্যাড রান করি তখন কি হয় যে সেটা গুগলের অ্যালগোরিদম বা গুগলের সিস্টেম দেখে যে হ্যাঁ, এই অ্যাডের মধ্যে এটা আছে, এই অ্যাডের মধ্যে এই বিষয়গুলো আছে, সো এই অ্যাডের অডিয়েন্স হবে অমুক অমুক ব্যক্তিরা। তো এখন যেহেতু কিওয়ার্ডের উপর ভিত্তি করে এই অ্যাডগুলো কাজ করে, তো আমাদের কিওয়ার্ডগুলোকে হচ্ছে মনিটর করতে হবে এবং অপটিমাইজ করতে হবে। যদি আমরা মনে করি যে আমি একটা কিওয়ার্ড দিয়ে দিলাম, এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে সবসময় আমি একই রকম রেজাল্ট পাবো, সেটা আমাদের একটা ভুল ধারণা হতে পারে বা আমাদের ভুল ধারণা হয়। সো আমাদের কিওয়ার্ডগুলো সঠিকভাবে খুঁজতে হবে এবং দেখতে হবে যে আমার কোন কিওয়ার্ডের রেজাল্ট কীভাবে আসছে বা কী পরিমাণে আসছে। তারপরে এগুলো অপটিমাইজ করার পরে বা আপনার যখন অপটিমাইজ করার প্রয়োজন হবে দেন আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, এবং লং টেল কিওয়ার্ড দিয়ে আমরা আজকের ভিডিওটা শেষ করব। লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে যেটা বলা হয় যে লং টেল কিওয়ার্ড আসলে কি, লং টেল কিওয়ার্ড হচ্ছে বড় কিওয়ার্ড। যেমন আমি যদি এখানে আসি তাহলে এটা হচ্ছে শর্ট টেল, অর্থাৎ মাত্র মাত্র দুটো শব্দ, কিন্তু এগুলো হচ্ছে লং টেল, অর্থাৎ 1 2 3 4টা শব্দ, মানে 4টা ওয়ার্ড, 1 2 3 4 5টা শব্দ, এগুলো লং টেল কিওয়ার্ড। তো লং টেল কিওয়ার্ডের একটা সুবিধা আছে, লং টেল কিওয়ার্ড হচ্ছে লো কম্পিটিটিভ হয়, র্যাঙ্ক করা সহজ হয়। সো এই জন্য আপনি যখন অ্যাড রান করবেন, আপনার যখন কিওয়ার্ড রিসার্চ করতে হবে, আপনার অবশ্যই লং টেল কিওয়ার্ডের বিষয়টা মাথায় রাখতে হবে যে আমরা সবসময় যে শর্ট টেল কিওয়ার্ডই ব্যবহার করবো বিষয়টা এরকম না। লং টেল কিওয়ার্ডও যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রেও আমাদের ভালো একটা রেজাল্ট আমরা পেয়ে থাকি। সো আপনাকে মানে ডিটেলসে কিওয়ার্ড রিসার্চটা করতে হবে যত ভালোভাবে করা সম্ভব। সার্চ ভলিউম, সিপিসি ইত্যাদি যাবতীয় বিষয় মাথায় রেখে আপনাকে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে এবং অবশ্যই মানে লং টেল কিওয়ার্ডের যে বিষয়টা সেটা মাথায় রেখে কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনার অ্যাডটা আমাদের যে সার্চ রেজাল্ট, মানে যেটা লিখে আমি মনে করেন এখানে সার্চ করলাম, এরপরে সার্চ রেজাল্টে সামনে আসার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে বাড়বে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা যেটা শিখলাম, যদি আমি একটু সামারি করি সেক্ষেত্রে আমরা হচ্ছে যে কিওয়ার্ডের যে স্ট্র্যাটেজি গুগলের অ্যাডের ক্ষেত্রে, তার যে বাকি অংশটা ছিল সেই বাকি অংশটা আজকের ভিডিওতে আমরা শিখলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।